হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি, তাই তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে ব্লগটা কী নিয়ে হচ্ছে সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো কিছুটা বুঝেই গেছো, আর কিছুটা জানতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো প্রত্যেক দিন সকালবেলায় সবার ঘুম থেকে উঠেই প্রথম কাজ কি হয়ে থাকে? ঘুম থেকে উঠেই তো সবার প্রথম বিছানাটা তোলা হয়, তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো তো হয়েই থাকে। কিন্তু আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। আমার ক্ষেত্রে আমার মা ঘর ঝাড় দিয়ে মোছা সব হয়ে যায়, কিন্তু আমার পড়ে থাকে বিছানাটা। আমি 9:30 10টা নাগাদ বিছানাটা গোছাই। তো আমাদের দাদাভাই ঘুম থেকে ওঠে, তারপর অফিসে যায়, তারপর আমি খাওয়া দাওয়া করি, তারপর আমি বিছানাটা গোছাই। আর বিছানা গোছানোর সাথে সাথেই আজকে দেখো ব্যাগপত্রগুলোকে বার করে নিচ্ছি, কারণ আজকে আমাদের বাড়ি যেতে হবে। বাড়ি না গেলে হবে না, বাড়ি যেতে হবেই। একদমই যে না গেলে হবে না এমনটা না, যেতেই হবে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলো কাপড় বার করে নিলাম, দেখতেই পেলে। এগুলো কিন্তু সব পুজোর জন্য কেনাকাটা, আর পুজোর কাপড়। আর আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে যেগুলো তোমাদের দেখাবো, কিন্তু ঠিক সময় মতো দেখাবো, কিছু দিন অপেক্ষা করতে হবে তোমাদের। আর আমার একটু একটু কথা আটকে যাচ্ছে, অ্যাডজাস্ট করে নিও। আবারও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি যখন আবার ডেইলি ব্লগ বানাবো তখন আবার ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরাও বলো, কে কে পুজোর কেনাকাটা করা শুরু করে দিয়েছো, নাকি এখনও করোনি, করবে ভাবছো? তাড়াতাড়ি করে নাও, পুজো তো আর বেশি দিন নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার জামা কাপড়গুলো গোছানোর পর তোমাদের সাথে দারুণ একটা জিনিস আমি শেয়ার করতে চলেছি। আমি কি কিছু আবার গোল্ড কিনেছি, সোনার কিছু জিনিস কিনেছি? চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, একটা তো সোনার জিনিস কিনেছি, কিন্তু কি জিনিস সেটা দেখো। এটা হচ্ছে সেই ভাইরাল পলা। যেই ভাইরাল পলা আমার হাতে একটা রয়েছে, আর এই ভাইরাল পলা আমার খুব ভালো লাগে। কিন্তু আফসোস, এই ভাইরাল পলাটা আমার জন্য না। এই ভাইরাল পলাটা হচ্ছে আমার বড় ননদের জন্য। আর আমার বড় ননদ নিজে টাকা দিয়ে গেছিলো আমার মতো সেম ভাইরাল পলা নেবে এই জন্য। কিন্তু এই পলাটা একটু অন্যরকম হলেও এই পলাটা না আমার সব থেকে বেস্ট, আর এত সুন্দর লেগেছে কি বলবো। আর এই পলাটা এতটা মোটা, সত্যি খুবই সুন্দর লেগেছে। আমি তো দেখে আর তর সইতে পারলাম না, আমার হেভি পছন্দ হয়েছে জিনিসটা, তাই আমি হাতে ভরে নিলাম। দেখো আমার হাতে কেমন লাগছে, বেশ সুন্দর লাগছে, তাই না? স্নান করা আমার হয়ে গেছে, স্নান তো করলাম, তবে আমার মাথা যন্ত্রণা এতটা পরিমাণে করছে যে কি করব, ঘুমাবো না কি করব এই ভাবছি। তারপরে মা হট করে বলল যে দেখ, আমি ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে গেছি, তুই একটু দেখিস, আর আমার দেরি হলে একটু রান্নাটা করে নিস। মা একটু গেছে পঞ্চায়েতে মিটিংয়ের জন্য। মায়ের আবার আজকেই ডাক পড়েছে, আর এই সকালবেলাতেই, মানে এই 11টা থেকে 12টার মধ্যেই যেতে বলেছে। আমার তো মাথা যন্ত্রণা করছিল, যাই হোক উঠলাম, উঠে রান্নাটার দিকে আসলাম, তখন দেখি আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা বৃষ্টি দেখে আবার আমার মনে হলো যে একটু ভিজি। তখন দেখলাম এমনিতেই মাথা যন্ত্রণা করছে, আবার যদি বৃষ্টিতে ভিজি আমার তো আবার নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, তারপরে বাইরে এসে আমারও আবার জল তেষ্টা পেয়ে গেছিলো, প্রচণ্ড জল খাচ্ছি। আর এত গরম, গরমের মধ্যে শুধুই ভেতরে জল টানছে, তার উপরে তো আমার তো জল খাওয়া বেশি প্রয়োজন, বেশি বেশি করে আমাকে ডক্টর জল খেতে বলেছে। তো যাই হোক, ওইদিকে বৃষ্টি পড়ছে, আমি এটা ভাবছি কি করব। আর এদিকে মা নিয়েছিল একটা দেশি রুই মাছ, একদম টাটকা দেশি পুকুরের রুই মাছ। মাছটা না হেভি সুন্দর, সত্যি কথা বলতে মাছটা হেভি সুন্দর ছিল, আর হেভি সলিড ছিল মাছটা। তোমরা যদি কাছে থেকে হয়তো মাছটা দেখতে পারতে, বুঝতে পারতে, যেহেতু ফোন বুঝতে পারছো না। এই রকম মাছ আমি মনে হয় অনেক দিন পরেই দেখলাম, কারণ এরকম মানে মাছের ভেতরে ডিম ছিল না, অনেকটা বড় মোটা অনেকটা মাছটা, কিন্তু মাছের ভেতরে কোনো ডিম ছিল না, আর মাছটা বেশ মোটা। আর একদম রুই মাছ তো একদম পুরো কালো ছিল মাছটা, একদম পুকুরের টাটকা মাছ। মাছটা দেখে বেশ ভালো লাগছিল। তো আমি ঘরের বাইরেই দেখো, মানে মাছটা বেছে নিচ্ছিলাম, দেখে দেখে ধুয়ে ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমি তো বাইরে যাচ্ছিলাম না, বৃষ্টি পড়ছে। আর অনেকখানি সময় লাগবে মাছটা বাছতে, যেহেতু আঁশগুলোকে কেটে দেয়নি, শুধু মানে আঁশগুলোকে ছুলে দেয়নি, শুধু কেটে দিয়ে চলে গেছে মাছটা। তো যাই হোক, মাছ বাছতে বাছতে কিন্তু এদিকে বৃষ্টিটা ছেড়ে গেছে, তাই যে মাছের আঁশগুলো ধুলাম ছাড়িয়ে, তো সেই জলটাকে এখন ফেলতে যাচ্ছি। আর আমরা সব কিছু মানে নোংরা জল এদিকেই ফেলতে আসি, বাড়ি থেকে একটু দূরেই। তো যাই হোক, এদিকে ফেলে দিলাম, এখন আমি বাড়ি গিয়ে মাছ কটাকে আবারও ভালোভাবে ধুয়ে নেব। তো যেমন বলা তেমন কাজ, দেখো মাছ কটাকে ভালোভাবে আবারও ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। একবার জল দিয়ে ধুলে হয়? তো দেখো কত সুন্দর লাগছে না? আর তোমরা তো দেখেও বুঝতে পারবে যে বন্ধুরা, কত সুন্দর মাছটা। তারপরে এদিকে মা এখনও আসলো না, দেরি হচ্ছে মায়ের, তাই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আমাদেরকে তো বাড়ি যেতে হবে এই জন্য।
বাড়ি যাব এই জন্য তোমাদের দাদাভাইও অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, আর রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি ততই ভালো। তো দেখো রান্নাটা কেমন হয়েছে জানিও, আমি করেছি, দেখতে তো বেশ সুন্দর হয়েছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা তিনজনেতে চলে যাচ্ছি, আর মেয়েকে সামনে বসিয়ে নিয়েছি। মেয়ে আমার বড় হয়ে গেছে, এখন সামনে বসতে জানে, এখন আর পেছনে বসে না। তবে যাই হোক আমার একটু সুবিধে হয় মেয়েটার সামনে বসে থাকলে। আর এদিকে দেখছি পুরো রাস্তা শুকনো, আর আমাদের ওইদিকে বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। আর যাই হোক তবে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা। তারপর চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে আমি মেয়েকে বলছি তোর কি মন খারাপ করছে দিদুনের জন্য? ও বলে কি করছে, কিন্তু বাড়ি এসছি তো ওর কোনো প্রবলেম হচ্ছে না। যাই হোক তোমাদের দাদাভাই ঘরটা খুলেছে, এখন আমরা ঘরে যাই। তো চলো দেখি কি করি। ঘরে এসেই প্রথমে তো আমার শুরু হয়ে গেছে ঘর দেওয়া ঝাড় দেওয়া, মানে প্রথমে তো আমার কাজ করার ধান্দা, যে আমার নোংরা দেখলে একদমই পছন্দ হবে না। তো ঘর দেওয়া ঝাড়াঝুড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, মোটামুটি হয়েছে। তো মোছাটা হয়নি, আর বিকেলবেলাতে আমি এখন আর ঘরটা মুছবও না, এক জায়গায় যাবো ভাবছি। চলো, তো চলে এসেছি আমরা কোথায় বলো তো, পলসন্ডা চলে এসেছি, পলসন্ডার মোড়। আর এখানে জুতো নিতে এসেছি। আর যেহেতু পুজো চলে গেলো, তো বাচ্চাদের জন্য নতুন নতুন জুতোর কালেকশান এসছে, আর এত সুন্দর সুন্দর জুতোর কালেকশানগুলো এসছে না, আমার তো বেশ পছন্দ হচ্ছিলো। মনে হচ্ছে সবগুলো যাতে আমি নিয়ে চলে যাই, হেভি সুন্দর সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো জুতো তো নেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি হচ্ছে জুয়েলারি দোকানে। জুয়েলারি দোকানে এসে হচ্ছে মেয়েদের জন্যই নিচ্ছি, আমি নিজের জন্য কিচ্ছু নেব না। আমার মেয়ে আর ভাগ্নির জন্য নিচ্ছি, আর আমার বোনের মেয়ের জন্য একটা মালা নিয়েছি, ব্যাস এইটুকুই। আর তাছাড়া আমি নিজের জন্য কিচ্ছু নিচ্ছি না, শুধু একটা লিপস্টিক নেব। তাছাড়া আমার গোল্ডের যা আছে ওতেই আমার হয়ে যাবে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি জামা কাপড়ের দোকানে। এখানে এসে তো অনেক জামা কাপড় দেখলাম, অনেক দেখেই যাচ্ছি, কিন্তু পছন্দ আর হচ্ছিল না। তারপর শেষ অবধি পছন্দ হয়েছে, তারপর আমরা জামা কাপড় নিয়েছি। তো সেটা তোমাদের সব কিছু যত জামা কাপড় কেনাকাটা হয়েছে সব আমি একটা ব্লগেই দেখাবো, কিছুটা দিন ওয়েট করে যাও তোমরা। তো যাই হোক এখান থেকে বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি দেখো, আর বাড়িতে এসে চেঞ্জ করা হয়ে গেছে, আর আমি বসে রয়েছি। যেহেতু বাবার বাড়ি থেকে এখানে আসলাম, অনেকটা জার্নি, তারপর এখান থেকে আবার পলসনটা গেলাম, তারপরে আবার আসলাম, তো অনেকটা সময় কেটে গেল। তো যাই হোক আজকের ব্লগটা আর বাড়াবো না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর প্লিজ পাশে থেকো। চলো আজকের মতো টাটা।